আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। সাধারণত আ বাঙালি জাতি উদ্ভব এবং বিকাশ সম্পর্কে পড়তে গেলে এবং জানতে গেলে কিছু প্রশ্নের দ্বিধাদ্বন্দ্ব দেখা যায় যে আসলে কবে থেকে কোনটা কিভাবে শুরু হয়েছে এবং এসেছে। তো আমি চেষ্টা করছি পুরো বিষয়টাকে একটু বিভিন্ন জায়গা থেকে নিয়ে সহজ করে একটু সবার জন্য সহজ করার জন্য এবং উপস্থাপন করবার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমত, বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ সম্পর্কে যদি আমরা জানতে চাই বা পড়তে চাই, তাহলে আমাদেরকে দুটো বিষয় জানতে হবে। সেটা হচ্ছে নি নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এক, সেটা হচ্ছে কি? একটা অনার্য জনগোষ্ঠী বা প্রাকার্য জনগোষ্ঠী অথবা নিষাদ জাতিগোষ্ঠী, নিষাদ জাতি বলা হয়। এটি ৩ টে নামেই ডাকা হয় বা কেউ বিভিন্নভাবে বিভিন্ন বইয়ে ব্যবহার করেছেন। আরেকটা হচ্ছে ২ নাম্বারটা একদমই সহজ, যেটা আমরা জানি, আর্য জনগোষ্ঠী। ওকে, এখন আমাদের বিষয়, এই যে আমরা প্রথমটা বললাম যে অনার্য জনগোষ্ঠী, এটার আবার আমরা ৪ টি ভাগ আমরা দেখতে পাই। তারা কারা এবং তারা কীভাবে আসছে, আমি একটু বিভিন্ন তথ্য থেকে যতটুকু সংগ্রহ করতে পেরেছি আপনাদের জন্য শেয়ার করি। বিষয়টা এরকম যে, প্রথম যদি আমরা ধরি নেগ্রিটো, ২ নাম্বার হচ্ছে অস্ট্রিক, ৩ নাম্বার হচ্ছে দ্রাবিড় এবং ৪ নাম্বার হচ্ছে ভর্চিনীয় বা মঙ্গোলাইট। এখন বিষয় যে এই যে নেগ্রিটো সম্পর্কে আমাদের কাছে কী তথ্য আছে? প্রথমত আমি এভাবে বলি যে প্রায় ২ লক্ষ বৎসর আগে আমাদের যে নরবানর থেকে পর্যায়ক্রমে মানুষে আসা, যেটার মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, সেই জায়গাটায় যে আসার একটা ইতিহাস, সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো সেই জায়গাটা থেকে যদি আমরা একটু শুরু করি যে ২ লক্ষ বছর থেকে এই পর্যায়ক্রমে ২ লক্ষ, ১.৫ লক্ষ, ১ লক্ষ, ১,২০,০০০ এরকম আস্তে, আস্তে কিন্তু একটা ফ্লো চলে এসেছে এবং একটা জায়গা সৃষ্টি হয়েছে। সেই জায়গাটা থেকে আমি বলি যে এই যে খর্বাকয় একটা জাতি তৈরি হয়েছে আফ্রিকান অঞ্চলটা জুড়ে, সেটা হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সুদান, মিশরীয় অঞ্চলে যে অঞ্চলগুলোতে, সেখান থেকে কিন্তু আস্তে, আস্তে বিভিন্ন দল হয়ে, দলে, দলে ভাগ হয়ে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার চেষ্টা করেছে। সেই ধারায় প্রায় ৭৫ থেকে ৬০,০০০ বৎসর আগে, আমি আবার বলি ৭৫ থেকে ৬০,০০০ বৎসর আগে ভারতবর্ষে সেই নেগ্রিটোদের একটা দল কোথা থেকে আসে? আফ্রিকা থেকে আরব উপদ্বীপ এবং পারস্য উপকূল হয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করে। আমি আবার তথ্যটা আপনাদেরকে বলি যে আফ্রিকা থেকে আরব উপদ্বীপ এবং পারস্য উপকূল হয়ে ভারতবর্ষে আসে। সেটা কবে? ইতিহাস থেকে যেটা জানা যায় যে ৭৫ থেকে ৬০,০০০ বছর আগে। ওকে, তাহলে আমরা যদি এতটুকু ক্লিয়ার হই এবং তার প্রায় ৪০ থেকে ২০,০০০ বৎসরের মধ্যে এরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখন বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ। এই যে তারা ছড়িয়ে পড়ল, তাদের সম্পর্কে আমরা কী তথ্য জানি? এখন এই নেগ্রিটোরা কিন্তু প্রাচীন যে প্রস্তর যুগ আমরা বলি, তাদের দ্বারাই সেটা সূচনা হয় এবং তারা একটা অমসৃণ পাথর ব্যবহার করত। আগুনের ব্যবহার ঠিকমতো জানতো না। বড় গুহা বা বড় গাছে তারা দলবদ্ধভাবে থাকতো। খাদ্য হিসেবে বন্য পশু পাখি, লতা এবং ফলমূল, এগুলো তারা কিন্তু আহার করত। এখন এই জাতিটার, এই যে নেগ্রিটো জাতিটা, এটার নিদর্শনগুলো আসলে আমরা কোথা থেকে, এই যে যারা নৃতাত্ত্বিকভাবে গবেষক যারা, তারা আসলে এগুলো কোথায়, কোথায় এই নিদর্শনগুলো পেল একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে এরকম যে পাকিস্তানের সোয়ান উপত্যকা এবং ভারতের মাদ্রাজ অঞ্চল এবং আরেকটা অংশ হচ্ছে যে পশ্চিম বাংলার মুর্শিদাবাদের কিছু অংশে তারা এই নেগ্রিটোদের বিভিন্ন বিষয় সম্পর্কে খুঁজে পায়। এখন আমাদের কাছে একটা জিনিস আসে যে এই যে নেগ্রিটোরা আসলো, তারা একটা আফ্রিকা থেকে পুরো একটা বিশাল পথ পাড়ি দিয়ে তারা এই জায়গায় আসলো। তাদের আসলে জাতি বা কোনো কিছু আসলে আছে কিনা, বা আমরা সেই জায়গাটা থেকে কোনো কিছু ফিল করি কিনা? সেটা হলো যে নিগ্রো, হাফসি, ভিল, মুন্ডা প্রভৃতি জনগোষ্ঠী কিন্তু এই নেগ্রিটোদের অন্তর্ভুক্ত। ওকে, আমরা তাহলে নেগ্রিটো নিয়ে প্রথমটা সম্পর্কে একটু ক্লিয়ার হলাম। এখন দ্বিতীয়ত আমরা অস্ট্রিকে যাব। অস্ট্রিকরা আসলে কীভাবে কী করেছে? এখন বিষয়টা হলো, দেখেন যে প্রায় ৫ থেকে ৬,০০০ বছর পূর্বে, মানে এখন ২,০০০ এবং ০ থেকে আগের ৩ বা ৪,০০০ বছর পূর্বে, এই হলো মোট ৫ থেকে ৬,০০০। ইন্দোচীন আমরা সবাই জানি বাংলায় প্রবেশ করে। ইন্দোচীন থেকে তারা বাংলায় প্রবেশ করে এবং নেগ্রিটোদের পরাজিত করে।
নেগ্রিটোতে যদি তাহলে পরাজিত করে ফেলে, তাহলে তারা কিন্তু অস্ট্রিকরা কিন্তু পুরো জায়গাটা দখল করে নিয়ে এলো এবং তাদের কিন্তু প্রভাব বিস্তার করলো। এবং বাঙালির একটা প্রশ্ন আসে, বাঙালি জাতির প্রধান অংশ কোথা থেকে বেড়ে উঠেছে? এটার উত্তর হলো অস্ট্রিক। অস্ট্রিকদের থেকে প্রধান অংশটা গড়ে উঠেছে বা বেড়ে উঠেছে। এবং এই অস্ট্রিকদেরকে আগেই বলেছি নিষাদ জাতি। নিষাদ জাতি নামে যদি স্পেসিফিক প্রশ্ন আসে, তাহলে নিষাদ জাতি অস্ট্রিকদেরকেও বলা হয়। এখন একটা বিষয়, ঠিক ওই সময়টাতে 3 নাম্বার দিয়ে আমাদের জাতিগোষ্ঠী আমরা পড়লাম যে দ্রাবিড়। এই দ্রাবিড়টা হচ্ছে যে খাইবার যে গিরিপথ, আফগানিস্তানের খাইবার গিরিপথ, এই গিরিপথ অঞ্চল দিয়ে কিন্তু ওই সমকালে বা কিছু সময় পরে দ্রাবিড়রা প্রবেশ করে এবং তারা সভ্যতায় কিছুটা উন্নত বলে অস্ট্রিক জাতির উপর একটা প্রভাব বিস্তার করে। আচ্ছা, অস্ট্রিক জাতির উপর যদি তারা প্রভাব বিস্তার করে, তাহলে আমরা একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে নেই যে আর্য পূর্ব বাঙালি জাতি কাদের সংমিশ্রণে বেড়ে উঠেছে? দুটো, একটা হচ্ছে অস্ট্রিক আর একটা হচ্ছে দ্রাবিড়। এই দুটোর সংমিশ্রণে আর্য পূর্ব বাঙালি জাতি গড়ে উঠেছে। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটা নিয়ে আর কোনো কনফিউশনে যাব না। 4 নাম্বারটা হচ্ছে 5000 বছর পূর্বে ভোটচিনীয় বা মঙ্গলয়েড যাদেরকে আমরা বলি তারা আসে। এরা কারা? এই যে আমাদের দেশে দেখেন তো বৃহত্তর চট্টগ্রাম বিভাগের যে 3টি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অঞ্চলে বা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা চাকমা, গারো, মারমা, ত্রিপুরা, কোচ, এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে, নিরী জাতিগোষ্ঠী রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, এই যে তাদের মধ্যে কিন্তু একটা মঙ্গল এবং ভোটচিহ্নদের একটা সুন্দর ভাব আছে। এবং এই জায়গাটা থেকে কিন্তু তারা কিন্তু বাঙালি জাতিদের রক্তস্বর সংমিশ্রণ ঘটলেও কম গুরুত্বপূর্ণ যে তারা সেই জায়গাটা খুব বেশি প্রভাব বিস্তার করে নাই, যার ফলে ভোটচিহ্ন বা মঙ্গলয়েডদের সাথে কিন্তু পাহাড়ি অঞ্চলে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদের সাথে কিন্তু আমাদের একটা ভাব আলাদা রকম আছে। এবং বৈদেশিকভাবে আমরা দেখেন চীন, কোরিয়া, জাপান, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা মায়ানমার, এই যে অঞ্চলগুলোর সাথে আমাদের বাঙালিদের পাহাড়ি অঞ্চলে যারা থাকে এদের কিন্তু একটা চোখ, নাক, মুখ, কানের একটা কি সংমিশ্রণ আছে বা একটা মিল আছে। আচ্ছা, এখন আমরা এই 4টা বিষয় সম্পর্কে, 4টি জাতি সম্পর্কে বা প্রাক আর্য জনগোষ্ঠী বা অনার্য জনগোষ্ঠী বা নিষাদ জাতিগোষ্ঠী সম্পর্কে আমরা যাই বলি না কেন, 4টার সম্পর্কে কিন্তু আমরা সুন্দরভাবে এই বিষয়টা ক্লিয়ার হলাম যে কারা কই কত সালে কই থেকে কিভাবে এসেছে। এখন একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে আর্য 2 নাম্বার যে ভাগটা সেটা হলো আর্য। আমরা যদি একটু ভালো করে দেখি যে আর্য বিষয়টা আসলে কীরকম, আমরা যদি একটু দেখি যে ইতিহাস বলে প্রায় 1500 বছর, খ্রিস্টপূর্ব 1500 বছর অব্দে যে পাকিস্তানের যে খাইবার গিরিপথ অঞ্চলটা, তার মানে আমরা যদি সালটাকে আরেকটু ক্লিয়ার করি, এখন 2000, আগের 1500, প্রায় 3500, তাহলে 3 থেকে 3500 বা 3500 বছর বা খ্রিস্টপূর্ব 1500 অব্দে আমরা সালটা ক্লিয়ার হলাম। তাহলে এই যে আর্য জাতিগোষ্ঠী ভারতবর্ষে প্রথম তারা প্রবেশ করে। আচ্ছা, ভারতবর্ষে তারা প্রথম যদি প্রবেশ করে, একটা প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশ বা বঙ্গ যেটাকে আমরা বলি, বঙ্গ কোথায় কবে তাহলে আসে? তাহলে এরকম দেখা যায় প্রায় 1400 বছর পরে, প্রায় 1400 বছর, তাহলে 1500 থেকে 1400 বাদ দেন, তাহলে প্রথম 100 বছর থাকে, তাহলে প্রথম শতক আমরা বলি। তাহলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্যরা বঙ্গদেশে প্রবেশ করে। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আর কোনো আমাদের কনফিউশন থাকার কথা নয়। আরেকটু আপনাদেরকে তথ্য দিই, এই যে বাঙালি জাতি বেড়ে উঠেছে, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় বা মঙ্গলয়েড, সেমীয়, নিগ্রো, সবার একটা কিন্তু ছোট ছোট সংমিশ্রণ কিন্তু আছে, অল্প অল্প সংমিশ্রণ আছে। একবার বাংলার ইতিহাসের ধারা গ্রন্থে ভূপেন্দ্রনাথ দত্ত দেখিয়েছেন একটা তথ্য, সেটা হলো এরকম: বাঙালি রক্তের প্রায় মোট 60 ভাগ অস্ট্রেলীয়, 20 ভাগ হচ্ছে মঙ্গোলীয়, 15 ভাগ হচ্ছে নেগ্রিটো এবং 5 ভাগ অন্যান্য জাতিগোষ্ঠী থেকে বেড়ে উঠেছে। এবং এভাবেই কিন্তু বাঙালি জাতির প্রথম অংশটা বেড়ে উঠেছে। তাহলে আরেকটা ভালো প্রশ্ন আপনাদেরকে আমি স্পেসিফিক করে দেই, আর্যগণ কবে প্রথম বঙ্গে প্রবেশ করে? তাহলে এটার উত্তরটা কী হবে? প্রথম শতকে। এবং তৎকালীন সময়ে বঙ্গ বলতে, আরেকটা প্রশ্ন, তৎকালীন সময়ে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? তাহলে আমরা সহজভাবেই এখন বলবো যে এখন আমরা যে অঞ্চলটা বুঝি আমাদের উত্তর এবং পশ্চিম, উত্তর এবং পশ্চিমের যে জায়গাটা, এটাকে বলতে বঙ্গ বলতে সেই অঞ্চলকে নির্দেশ করত, উত্তর এবং পশ্চিম। ওকে, তাহলে আমরা যদি
এই বিষয়টা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে কিছু তথ্য ক্লিয়ার হই। সেটা হচ্ছে দেখেন যে ভারতবর্ষের প্রথম বসতি স্থাপন তারা আসলে আর্যরা কোথায় করেছিল? সিন্ধু বিধৌত অঞ্চলে তারা প্রথম বসতি স্থাপন শুরু করে এবং তাদের ধর্ম কিন্তু সনাতনী ধর্মাবলম্বী ছিল এবং ধর্মগ্রন্থ আর্যদের ছিল ঋগ্বেদের কথা আমরা সবাই জানি। এবং আরেকটা বিষয় যে বাঙালি, এখন একটা স্পেসিফিক জায়গা আমি ক্লিয়ার করে দিই, বাঙালিদের সাধারণত কি আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক বাঙালিদের। তাহলে কি ভাষা ছিল, কি ছিল? অস্ট্রিক, ওকে। এবং নরগোষ্ঠী হিসেবে তারা প্রোটো অস্ট্রেলিয়ান বা আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী অন্তর্ভুক্ত বলে সাধারণত বাঙালিদেরকে ধরা হয়। এবং আমি আগেই বলেছি, আরও একবার একটা কোশ্চেন আসে যে বাঙালি জাতির প্রধান অংশ কিন্তু অস্ট্রিকদের মধ্য থেকে কাছ থেকে গড়ে উঠেছে। এবং এইভাবেই এই যে তাহলে আমাদের ইতিহাস, যেটা বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ এবং কিভাবে গড়ে উঠলো, কিভাবে আসলো, বা সালটা নিয়ে কী কনফিউশন, ভারতবর্ষে কখন আসলো, বাংলাদেশে তারা কখন আসলো, তাহলে আমরা কিন্তু সুন্দর করে এই বিষয়টাকে নিয়ে ক্লিয়ার হলাম। এবং আপনাদেরকে আমি একটা বিষয় দেখাতে চাই, সেটা হলো যে যদি আপনারা খাতাটা দেখেন, হয়তো এখানে উল্টো দেখা যাবে, যে আপনাদেরকে আমি একটা চিত্র এখানে দেখাতে চাই। সেটা হচ্ছে যদি এটা আমি 2019 দেখি বা 2020 দেখি, তাহলে প্রথম যে শূন্য থেকে আমাদের খ্রিস্টপূর্বাব্দ হিসাব করি, এই যে প্রথম শতকে বঙ্গে আসে আর্যরা, 1500 খ্রিস্টপূর্ব 1500 আর্যরা আসে এবং তার আগে 3000 বছর আগে ভর্চুনি বা মঙ্গোলয়েডদের আগমন, যেটা আমি হিসাব দেখালাম, খ্রিস্টপূর্ব 3000, মোট 5000। এবং এই যে 4000 থেকে 5000 এর মধ্যে অস্ট্রিক যে জাতির প্রভাবটা ছিল, তারা কিন্তু এই জায়গাটা বিরক্ত হয়। এবং পুরো বিষয়টা হলো 5 থেকে 6000 অংশটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন হলো। তাহলে আমরা বাঙালি জাতির উদ্ভব এবং ইতিহাস, এই যে বিষয়টা, পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কয়েকটি উৎস থেকে। সেটা হচ্ছে আমাদের অনলাইন ইন্টারনেট, উইকিপিডিয়া তো আছেই, আমাদের বাংলা যে আমরা বিভিন্ন সাইট পাই ওয়েবসাইটে, সেগুলো তো আছেই, ইন্টারনেটের বিভিন্ন অংশটা তো আছেই। এছাড়াও ডক্টর সৌমিত্র শেখর স্যারের বই বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, এবং বিভিন্ন যে বিসিএসের বিভিন্ন বই রয়েছে, এবং বইগুলোর সমন্বয় এবং ইন্টারনেট ঘেঁটে পুরো তথ্যটা আমি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি সবাই খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবে। আশা করি সামনে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।